যে ভালোবাসা দিবস, যে উঠতি বয়সের ছেলেমেয়েরা যে ভালোবাসা, প্রেম, ফুল দেয়া নেয়া, হ্যাঁ, এগুলা আপনার কাছে, আপনি যে কর্মে বের হয়েছেন, আপনি কি মনে করতেছেন? না, এরা কোনো না, বাপ মায়ের পয়সা করে ধ্বংস করা হয়েছে, করিয়ে এরা ফিলিং দিয়ে বেড়াইতেছে। অথচ বাপ মা বলতেছে টাকা না দিলে আমি স্কুল যাবো না, আমি এ করবো না, সে করবো না, ঘুমটাকে ইউজ করে খাবো না। এটা দুনিয়ার কথা। আপনি ভালো কথা মনে করছেন। এই যে একজনকে মোটরসাইকেল কিনে না দেওয়া আত্মহত্যা করে, কেউ মোবাইল কিনে না দিলে আত্মহত্যা করে, এগুলো আসলে কেমন ভাবে এটা খারাপভাবে আমরা দেখি। এটা কোনো চলাফেরা নয়। আপনাকে আমরা এই পারিশ্রমিক দিয়ে দিয়ে লেখাপড়ার দিক দিয়ে তাও করতেছি, দাবিটি করতেছি, এনারা ফুল গিলি বেড়াইতেছে, তার ইস্টে নিয়ে তার বান্ধবীরা সাথে এটা কি ভালোবাসা? তাহলে এটা ওরা কি আসলে ভুল পথে আছে? ভুল পথে আছে। ভালোবাসা আমাদের প্রতিদিনই, যে সময়ে আমরা দেখা দেখতে যাচ্ছি তখনই ভালোবাসা হয়, বুঝছো? এইগুলো নিয়ে ভালোবাসা নিয়ে এটা কোনো ভালোবাসা নয়। ভালোবাসার জন্য আত্মহত্যা করতেছি, এটা ভালোবাসা হলো। কি নাম? আমার নাম বদিউজ্জামান। বাসা আমার বালাসি ঘাট। সুন্দরগঞ্জের নামে আসেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, কালকেও ভালো এসেছি, আজকেও চলতেছে মোটামুটি। গতকাল কত টাকা বিক্রি করছে? গতকালে 20-25 হাজার টাকা বেচছি। গতকাল 20-25 হাজার। আজকে তো মেইন, আজকে টার্গেট কত? টাকাটাও আমার 40-50 বেশি না, 40-50 কি হাজার। ভালোবাসা দিবস মূলত এটি প্রথমে সেন্ট ভ্যালেন্টাইন নামের একজন খ্রিস্টীয় শহীদ, তাকে স্মরণীয় করতে এবং খ্রিস্টীয় ধর্মীয়ভাবে এই দিবসটি পালিত হয়ে আসছিল। এরপর রোমান সাম্রাজ্যের যে রোমান সম্রাট, তিনি যখন তার শাসনামলে মূলত ধারণা করা হয় যে 270 খ্রিস্টাব্দে কোনো এক সময় তার সাম্রাজ্যে তরুণদের বিয়ে নিষিদ্ধ করার পর ভ্যালেন্টাইন নামের এক সাধু, তিনি ভালোবাসার বাণী প্রচার করার সময় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর তখন থেকেই কিন্তু এই ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে ঘোষণা পায় এবং তখন থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে আস্তে আস্তে এই ভালোবাসা দিবসের কিন্তু সূচনা হয়েছে। আজকে গাইবান্ধায় মূলত ফুলের দোকানগুলোতে কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমি জানতে চাইব শফিউল ইসলাম ভাইয়ের কাছে। আচ্ছা, 14 ফেব্রুয়ারি এই যে ভালোবাসা দিবস, এটা আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ সাংবাদিক শাহজাহান সিরাজকে। আজ 14 ফেব্রুয়ারি পবিত্র করেছে এটি মুসলিম উম্মার জন্য একটি পাপ বিধান। সারা বিশ্বে বরাত মুসলমান সম্প্রদায় পালন করছে এবং সেই সাথে শুক্রবার, যেটি খুবই গুরুত্বপূর্ণ মুসলিম জন্য। এবং 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসাবে সারা বিশ্বে পালন করা হয়। তো এই যে ভ্যালেন্টাইন ডে পালন করা হয় সারা দেশে, প্রায় সব দেশে, আমাদের দেশের তরুণ তরুণীরাই শুধুমাত্র ভালোবাসার আদান প্রদান করে থাকে এটি ভ্যালেন্টাইন ডে হিসাবে। কিন্তু আমি মনে করি এই ভালোবাসা দিবসটি অবারিত হোক, এটি হোক আমার জন্য, আমার জন্য, প্রতিবেশীর জন্য, অর্থাৎ যার যে অবস্থান এই ক্ষতি যেন ভালোবাসাটা অবারিত হয় এবং এটি যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়। ধন্যবাদ। ধন্যবাদ। মূলত উনি স্মরণ করিয়ে দিলেন যে আজকে কিন্তু আমাদের বাংলাদেশে মূলত 14 ফেব্রুয়ারি শুক্রবার, এটি আজকে কিন্তু শবে বরাত, আমাদের যে সামনে দরজায় কোরআন আসছে যে পবিত্র মাহে রমজান, সেই রমজানের আগে যে শবে বরাত হয়, মূলত আজকের রাতের যে ইবাদত বন্দিকে আজকে নির্ধারণ হবে আগামী 1 বছরের আমাদের ভাগ্যে। এই যে আমরা মানুষ, আমরা কি কি কর্ম করব, কি কি আমাদের ভাগ্য লিপিবদ্ধ হবে আজকে শবে বরাতে 1 বছরের জন্য, এটি
গণমাধ্যম কর্মী হিসেবে শফিউল ইসলাম ভাই স্মরণ করিয়ে দিলেন। পাশাপাশি আমাদের এই ভালোবাসা মূলত এই যে দিবস না, আমরা মুসলমান, আমরা চাই আমাদের 365 দিন প্রতিটা দিনই আমরা পিতামাতাকে ভালোবাসবো, ভাই বোনকে ভালোবাসবো। আমরা ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণভাবে এবং ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে এগুলো মেনে, আমরা ধর্মীয় শিষ্টাচার মেনেই আমরা যেন সমাজে চলাফেরা করি এবং আমাদের যে এই যে শিশু কিশোরের যে প্রজন্ম, আমরা যেন পিতামাতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, ভালোবাসি। আর ভালোবাসতে হবে আমাদের নিজের জীবনের যে আমরা কি অর্জন করছি, আমাদের লেখাপড়া এবং আমাদের আগামীর যে আমরা কে কী হতে চাই, আমাদের পড়াশোনাকেই প্রাধান্য দেওয়া উচিত এবং আমাদের লক্ষ্য নির্ধারণ করা উচিত। এটি হোক ভালোবাসার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।